চাকিয়ে দেবো। আসুন পড়ায় এই পুলিশকেও আমাদের বরগুনায় যেতে হবে ভোটের ডিউটি করতে। চাল ছাড়িয়ে দেবো, যেভাবে আমার আশা দিদিদেরকে অসম্মান করে নামিয়েছেন, চাল ছাড়িয়ে হাতে রেখে দেবো। দেখি আপনার সরকার কি করতে পারে। কত পুলিশ আছে, আমরা 70,000-এর বেশি আশা কর্মী। সে কথা বলতে কিন্তু আজকে এখানে আসিনি। আমরাও কারোর সন্তান, কারোর স্ত্রী, কারোর বোন, কারোর মেয়ে। অসম্মান করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? 12 মাস মাইনে পান না আপনারা, 13 মাস মাইনে পান 12 মাস কাজ করে। বুড়ো পাচ্ছেন বলে এত ক্ষমতা? আমরা বুড়ো দিতে পারি না, আমাদের তো পকেটে থাকে না। 5,250 টাকা মাইনে পাই আমরা। চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী বলছিলেন গতকালকে যে আমরা নাকি কোন রকম জানাইনি কোথাও, আমরা নাকি 8,000 10,000 পাই। ফাইল তো এখনো মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় পর্যন্ত পৌঁছাননি, 6 মাস ধরে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ফাইলটা আমার দিন আমি মন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে আসবো। দয়া করে আপনাদেরকে আর ফাইল পৌঁছাতে হবে না, নিজ গুণে ক্ষমতায় বলছি আমি পৌঁছে দেবো। দিন ফাইলটা আমাদের। আপনারা আমাদের জন্য কিছু বলেন না, ধাড়ি থেকে চাবানি পর্যন্ত শুধু পকেট গরম করতে শিখেছেন আপনারা। এই জিনিস কিন্তু আর সহ্য করব না। নাবালিকা নয় আমরা কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর মেয়ে। আমাদের সম্মান যদি লুণ্ঠিত হয় তাহলে কিন্তু মজা চাখিয়ে দেব। প্রতি মাস কাজ করে যাচ্ছি 365 দিন, দিন নেই রাত নেই। ফেসবুকে কোথাও কোথাও দেখছিলাম কিছু কিছু দাদাদের বড় জ্বালা ধরেছে, বড় জ্বালা লাগছে। আপনারা তো বুধবারে একটা দিন ডিউটি করেন, তোর বাপের কি? একটা দিন করি, 18 দিন করি, আমি বুঝবো। সরকার আমাকে সেই জন্য রেখেছে, তোকে জমা খরচ দেওয়ার জন্য নয়। মাঝে মাঝে অমনি চুলকে উঠলো, একটা মন্তব্য করে ফেললাম, আশারা জলে মরুক আর কি। তোর বাড়ি পড়াতে যেদিনকে বেকায়দা পড়বে দেখে নেবে। সবাই কিন্তু ফেসবুকে মুখগুলো দেখে, মালটাকে আমরা চিনে রাখলাম। এই জিনিস কিন্তু সহ্য করবো না দিদিরা। আপনারা এতটা কষ্ট করে এসেছেন, কালকে যথেষ্ট অসম্মানিত হয়েছেন, তারপরেও কিন্তু আপনারা আজকে এসছেন। আপনাদেরকে স্যালুট দিই, আমি স্যালুট করি আমি আপনাদেরকে। কারণ এই স্ট্যামিনাই আপনাকে আজকের দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 2019 সালে লাগাতার আন্দোলন করার পরেই কিন্তু আমরা বোনাস আয়ন করেছিলাম দিদিরা। যারা নতুন তারা জানেন না, কিন্তু পুরনো দিদিরা চটি ঘষে গেছে, গায়ের শেওড়া পড়ে গেছে, তকমা লেগে গেছে আমাদের। আমরা এসবে আর ভয় পাই না। কে কি বললো থোড়াই কেয়ার করি। আমি কাজ করি, কাজের বিনিময়ে পয়সা পাই, কেউ দয়া করে দেন না। এই যে দিদিমণিরা এত ফুটুনি কাটছেন না, যে মন্তব্য করা হয়নি, আমাদেরকে জানানো হয়নি, আশারা তো অমুক টাকা মাইনে পায়। ফাইল যেহেতু এখনো মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছায়নি, খুলে রেখে নিন। আশারা মাত্র 5,250 টাকা মাইনে পায়। এবার এই ইনসেন্টিভ যেটা কেন্দ্রীয় সরকার দেয়, সরাসরি কেন্দ্রীয় সরকার আশার অ্যাকাউন্টে দিক। অ্যাকাউন্ট নাম্বার তো সরকারও নিয়ে রেখেছেন, তাহলে কেন রাজ্য সরকারের ক্যাঙ্গেল হয়ে আমাদের যেতে হবে? কেন একটা 3 মাসের ইনসেন্টিভ আমার এখানে এসে আটকে থাকবে? সিএমএইচ অফিসে, বিওএইচ অফিসে কেন এই আমাদের উপর বঞ্চনাটা শুরু হবে? কাজের বেলা তো খুব হিসেব বুঝতে শিখেছেন আপনারা, ছোট থেকে বড় অব্দি, গোলাপি, বেগুনি, আপনার হলুদ, সবুজ, কিস্তি সব দেখে নিচ্ছেন যে এই কাজ আমাদের বুঝে নিতে হবে। একটা পেপারের ওপর 17টা সই। আজকে যখন টাকাটা পাচ্ছি না, এই 17 নম্বর সই করা দাদা দিদিরা কোথায় আমাদের পিছনে? আমি দেখতে চাই আমার ব্যাগ ফুটে, যারা আমাদেরকে দাঁড় করিয়ে আমাদের মাথার উপর দিয়ে কাজ উদ্ধার করে নেয়, তারা কোথায়? জানেন তো, একটা বিগ্রহ দর্শন করতে গেলে মন্দিরের প্রথম সিঁড়িটাকে স্যালুট করে যেতে হয়, প্রণাম করে যেতে হয়। আমার দিদিরা জানেন, কেউ যদি মন্দিরে যায় প্রথম সিঁড়িটাকে স্যালুট করে। এই বেগুনি শাড়ি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের প্রথম সিঁড়ি। আমার ঘর দিয়ে তুমি আমাকে অবমাননা করতে পারো না। যদি এটাই করতে থাকো, প্রথম সিঁড়িটা ভেঙে দেবো আমরা, এই ব্যারিকেড ভেঙে দেবো। দেখি আপনি বিগ্রহের কাছে কি করে পৌঁছান। জানেন তো, ছোট্ট একটা ছাড় পোকাও সিংহাসন উল্টে দিতে পারে। আমাদেরকে এরা তাই ভেবেছে যে ছাড় পোকা একটুখানি কামড়ায় পিষে মেরে দেবো, কিন্তু একটা সিংহাসনে 4টে ছাড় পোকা যদি থাকে না, সারা রাতের ঘুম নষ্ট হয়ে যায়। সেই অতন্দ প্রহরীর মতো আমরা যে স্বাস্থ্য দপ্তরটাকে ঘিরে রেখেছি, ওই ছাড় পোকার কামড় দিনে রাতে আপনাদেরকে খেতে হবে। যদি আমাদের দাবি মেনে নেন তাহলে ঠিক আছে, নইলে আমরা কি জিনিস কিন্তু বুঝিয়ে দেব। আমরা একটা পরিবার চালাই, পরিবারের রায় বাঘিনী আমরা। সংসার কিভাবে চালাতে হয় সে যোগ্যতা দক্ষতা আমাদের আছে। আর এতদিন কাজ করে বুঝিয়ে দিয়েছি, এখন আর মাতৃমৃত্যু হয় না, এখন আর শিশু মৃত্যু হয় না। কিন্তু যদি হয় জানবো এই সরকারের দায়ী হচ্ছে। আমরা ন্যূনতম দাবি মানে
দিদিরা, সামান্য দাবি আমাদের, বলিনি 1,00,000 টাকা করতে হবে। আপনার মন্ত্রীরা গদিতে যে বসছেন, সেই গদির সোফাটা একটু উঁচু করতে হবে, তার জন্য তাদেরকে বাড়িয়ে দেওয়া হলো মাইনে। মন্ত্রীর একটা বউ আছে, আবার একটা পাশে বান্ধবী রাখতে হবে, তার জন্য তার মাইনে বাড়বে। আবার আশা দিদিরা তার বয়ফ্রেন্ড বানাতে যাচ্ছেন না, তাহলে তাদের টাকা তারা মাসের পর মাস আটকে রাখবে কিসের অধিকারে? আবার টাকা সুদের বয়সে আপনি খান বেইমান, আপনি কথা বলেন কোন সাহসে? এই দাঁত মুখ কিন্তু ভেঙে দেবো যদি কাজ আমাদের না হয়েছে। আর যারা আমাদের উপর অত্যাচার করার সাহস দেখান, তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, সাবধান। মহিলা আপনারাও আমরাও, যদি আমাদের উপর প্রতিনিয়ত অত্যাচার হতে যায়, রুখে যদি দাঁড়াই, কিন্তু আপনাদেরও আর পিঠ থাকবে না। সরকার কিন্তু আপনাদের তখন আর বাঁচাতে পারবে না। দিদিরা, সকলকে অভিনন্দন জানিয়ে আমি আবারও আপনাদের স্পিরিটকে সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি।